গুম হওয়া এবং আহত নিহত শহীদ পরিবারের ভাইদেরকে সাথে নিয়ে আই এম প্রাউড ফর দ্যাট। সো আমি কিছু বলতে চাচ্ছি এই যে আপনারা যখন এই 19 জুলাই 18 জুলাই যে সময়টা এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ ইন্টারনেট মোবাইল বন্ধ করে দিয়েছিল, তখন সমগ্র বিশ্বের রেমিটেন্স যোদ্ধারা, কোটি কোটি রেমিটেন্স যোদ্ধারা, যাদের মা আইসিইউতে, তাদের ওয়াইফ আইসিইউতে, তার বাবা মারা গিয়েছে, কেউ কিন্তু যোগাযোগ করতে পারেননি। তারা সেই বুক ভরা কান্না নিয়ে এই আন্দোলনের শক্তি বুকে লালন করে তারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল। 19শে জুলাই ফেস দ্য পিপল টক শো এবং 21শে জুলাই ইউকে কাজবাটিতে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি এবং আমাদের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এই ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সকল প্রকার অ্যাক্টিভিটিসগুলো করি অফলাইন অনলাইনে, এবং আমাদের সহযোগিতার রাস্তায় নেমে আসে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে যেটা হয়েছে যে আমরা যারা অনলাইনে আমরা আমাদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা থেকে শুরু করে আমরা বিভিন্ন লাইভ এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা অ্যাক্টিভ ছিলাম, আমাদেরকেও গ্রেপ্তার করেছে এবং যারা রাজপথে অংশগ্রহণ করেছে তাদেরকেও গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তারের যে মূল হোতা উনি হলেন যে বিএম জামাল। এবং এই আমি শেখ হাসিনা পতনের 2 দিন আগে বাংলাদেশে এসেছিলাম। আমার সপরিবারে আমাকে গ্রেপ্তার করে 12 দিন মাটির নিচের কারাগারে রাখা হয়েছিল আন্ডারগ্রাউন্ড জেলের মধ্যে। তারপর আমাকে সপরিবারে আমার 2 বাচ্চার লেখাপড়া শেষ, আমাদের জীবন শেষ, আমার 16 বছরের সরকারি চাকরি সেটাও শেষ। তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এবং তারপরে আমি যারা আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে এবং এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে, তাদের বিচারের জন্য আমি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে আমি নিউজ করেছিলাম। তার মধ্যে অন্যতম যিনি প্রধান তিনি হলেন যে দুবাই কনসুলেট জেনারেল বিএম জামাল। এই বিএম জামালের কারণেই সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার প্রবাসীরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের চাকরি হারিয়েছে এবং তারা দেশের মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে। অথচ এই বিএম জামালের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের সকলের কাছে। আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দরখাস্ত দিয়েছি, কিন্তু আমাদের এই সরকার এবং এই বিএম জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের একটা বাণিজ্যিক সেক্টরে তাকে পদোন্নতি দিয়ে পাঠিয়ে দিয়েছে। যারা লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধাদের জীবন ধ্বংসের জন্য দায়ী, তাদেরকে প্রমোশন দিয়ে কিভাবে এই সরকারের আমলে একটা কনসুলেট জেনারেল বিএম জামালের মতো একটা জাতীয় বেঈমান সে কিভাবে প্রমোশন পেয়ে আফ্রিকা মহাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্যিক কিভাবে দায়িত্ব পায়, আমি এই জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। আর দ্বিতীয়ত কথা হলো যে বর্তমানে বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা দীর্ঘ 5 মাস যাবৎ বেকার এবং বৈষম্যের শিকার হয়ে দেশে অবস্থান করতেছে। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা তারা আমরা চেয়েছিলাম যে আমরা এই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা আমাদের দেশের যে ব্ল্যাক আউট যে সময়টা গিয়েছিল সেই সময়টাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমরা পুরো বিশ্ববাসীকে জানান দিয়েছি যে আমাদের দেশ ভালো নেই, আমাদের ভাইরা ভালো নেই। অথচ এই রেমিটেন্স যোদ্ধারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে, নিজেদের চাকরি, নিজেদের পরিবার পরিজন বাচ্চাদের জীবন ভবিষ্যৎ ধ্বংস করে আজকে দীর্ঘ 5টা মাস বেকার এবং বৈষম্যের শিকার ছাত্রদেরকে বেকার এবং বৈষম্য থেকে মুক্ত করে নিজেরা বেকার এবং বৈষম্যের শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করতেছে। অথচ বাংলাদেশ সরকারের তাদের পুনর্বাসন ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সম্মানের ব্যাপারে কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না, যেটা অত্যন্তই দুঃখজনক এবং যেটা নিন্দনীয়। এবং এই বৈষম্য আন্দোলনের নামধারী এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। বৈষম্য মুক্ত আন্দোলন হতে হবে সবার জন্য সমান, নিরপেক্ষ এবং সবাইকে সমভাবে অধিকার দেওয়ার নামই হলো বৈষম্য আন্দোলন। কিন্তু আমরা কি দেখছি এখন বর্তমানে? যেটা দেখছি সেটা হলো যে আমরা কিন্তু কিছুই পাইনি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সমগ্র বিশ্ব থেকে রেমিটেন্স যোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা তো চেয়েছিলাম যে স্বাধীনতার 53 বছর যাবৎ যারা দুর্নীতি করে, কালোবাজারি করে, অর্থ শক্তি পেশি শক্তি ব্যবহার করে নিজেদেরকে আঙুল ফুলে গলাগাছ করেছে এবং বাংলাদেশের প্রজাতন্ত্রের মালিক আমার আপনার ট্যাক্স ব্যাংকের টাকাগুলো চুরি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে যারা নিজেদের বাড়ি গাড়ি বিভিন্ন